প্রকৃতি যেখানে তার অপার সৌন্দর্য মেলে ধরতে কোনো রকম কার্পণ্য করেনি, ঠিক সেরকমই একটি পাহাড় ভ্রমণে আজ আমি আপনাদের নিয়ে যাব। মেঘ আর পাহাড় যেখানে ছুঁই ছুঁই, সাথে সবুজের ছড়াছড়ি, এমনই একটি ট্রাভেল স্পট হলো চন্দ্রনাথ পাহাড়। ঢাকা থেকে একদম কম বাজেটে কিভাবে একদিনেই ঘুরে আসতে পারবেন চট্টগ্রামের পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ এই চূড়াটি, সেটি দেখবেন আমাদের আজকের এপিসোডে। সাথে পেয়ে যাবেন গুলিয়াখালী সমুদ্র সৈকত ও সহস্রধারা ঝর্ণা 2 ঘুরে আসার ট্রাভেল গাইড। ভিডিওটি সম্পূর্ণ দেখলে এটি নিয়ে কিংবা এখানে যাওয়া নিয়ে আপনার আর কোনো বিশেষ প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প। শুরুটা আমরা করেছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। চট্টগ্রামের সুন্দর শহরগুলির মধ্যে একটি সীতাকুণ্ড, আর সেই শহরটি আমাদের আজকের ডেস্টিনেশন। আপনি চাইলে বাসে চেপেও সীতাকুণ্ড যেতে পারেন। ঢাকা থেকে এস আলম, গ্রিন লাইন, সৌদিয়া, ইউনিক, বাগদাদ এক্সপ্রেস প্রভৃতি বাস সায়দাবাদ বাস স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়, কিন্তু আমরা বেছে নিয়েছিলাম রাত 11:45 রাতের মেইল ট্রেনটি। এতে করে খরচটা আপনার হাতের নাগালে রাখা যায়। স্টেশনে পৌঁছেই আশেপাশের যে কোনো হোটেল থেকে আপনি রাতের খাবারটি সেরে নিতে পারবেন। এখানে পেয়ে যাবেন অনেক ধরনের খাবার হোটেল, তবে জনপ্রতি 100 থেকে 150 টাকায় এসব হোটেলে পেট পুরে রাতের খাবার খেয়ে নেওয়া সম্ভব। আমরাও তাই করেছিলাম। বলে রাখা ভালো, আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি কম খরচে স্টুডেন্ট বাজেটে সীতাকুণ্ডতে 2টা দিন কাটিয়ে আসতে পারেন। আশা করি আমাদের সাথেই থাকবেন। স্টেশনে রাতের বেলার চিত্র একদমই অন্যরকম। তেমন কোনো হৈহুল্লোড়ও নেই। রেল স্টেশনে পৌঁছেই স্টেশন থেকে মেইল ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম আগেই। আমার ভ্রমণ সঙ্গী ছিল আমার আরও 4 জন বন্ধু, আমি সহ মোট 5 জন। আমরা অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে। 11:45 ট্রেনটা অলরেডি লেট, তাই আমরা একটু বিরক্ত হয়েই অপেক্ষা করছিলাম। অবশেষে 30 মিনিট লেটে আমাদের ট্রেনটি রাত 12:15 দিকে স্টেশন থেকে ছাড়ে। ট্রেন ছাড়ার পরপরই শুরু হয় বৃষ্টি। রাতের ট্রেন জার্নি সাথে যদি বৃষ্টির ভিউটা পাওয়া যায়, তাহলে কিন্তু জার্নিটা আরও আরামের হয়ে যায়। আমরাও ভুলে গেলাম ট্রেন দেরি করে আসার বিরক্তিটা, আর বাইরের প্রকৃতির রূপ উপভোগ করতে থাকলাম। তবে মনে ভয় ছিল যে এই বৃষ্টিটা না থামলে পরের দিনের পাহাড় ভ্রমণটা না জানি আবার ভেস্তে যায়। এসব ভাবতে ভাবতে গল্প করতে করতেই রাত 3টা নাগাদ আমরা পৌঁছে গেলাম ভৈরব স্টেশনে। এখানে কিছুক্ষণের জন্য ট্রেনটা থামানো হয়। ট্রেন ছাড়লো, আমরা আবারও যার যার সিটে যেয়ে বসলাম। আড্ডা দিতে দিতে কখন যে ভোরের সূর্য উঁকি দিয়ে দিল টেরই পেলাম না। ট্রেনের জানালা দিয়ে বাংলার গ্রাম আর সূর্যোদয় উপভোগ করতে লাগলাম আমরা। তখন কিন্তু আর বৃষ্টি ছিল না, একদম ফকফকা আকাশ আর সোনালি সূর্য। সবুজ বৃষ্টি ধোয়া গাছগুলো দেখতে অপরূপ লাগছিল। সকাল 8টা নাগাদ আমরা নামলাম সীতাকুণ্ড রেল স্টেশনে। থেকে আপনি পেয়ে যাবেন সিএনজি। চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে জনপ্রতি 20 টাকা খরচে এই সিএনজিগুলো আপনাকে নিয়ে যাবে পাহাড়ের কাছে, যেখান থেকে আপনি চন্দ্রনাথ পাহাড়ে ওঠা ট্রেকিংটা শুরু করবেন। সিএনজি থেকে নেমে আমরা আসলাম এই ইউসুফ স্টোরে, যেখান থেকে আপনাকে লাঠি কিনে নিতে হবে। লাড়ি কত করে এটা কও? লাড়ি বা 30 টাকা দিলে 20 টাকা ফেরত, 10 টাকা ভাড়া। 30 টাকা দিয়ে নিতে হবে এটা? হ্যাঁ, ফেরত দিলে আবার 20 টাকা ফেরত দিবে। লাড়ি ভাড়া না, ভাড়ালে ফেরত নাই। আমি এখন চেক করে দিচ্ছি, আবার আমি চেক করে নেব। এই যে এটা ফাটা। এগুলো বাই দেখবেন। দেখে শুনে 5 জন 5টা লাঠি কিনে নিয়ে আমরা শুরু করলাম চন্দ্রনাথ পাহাড় যাত্রা। সকাল 9:20 নাগাদ আমরা আমাদের পাহাড় যাত্রা শুরু করি। তখন আবহাওয়া বেশ পরিষ্কার ও স্বচ্ছ ছিল। যেহেতু চন্দ্রনাথ পাহাড় প্রায় 1020 ফুট উঁচু, তাই আপনারা চেষ্টা করবেন সাথে কোনো ভারী ব্যাগ ক্যারি না করতে এবং যতদূর সম্ভব আরামদায়ক কাপড় জুতা পরে নিতে, যেন হাঁটতে কষ্ট না হয়। অযথা ভারী পানির বোতল সাথে নেবার কোনো দরকার নেই, কারণ পাহাড়ে উঠলেই একটু পরপর আপনি পেয়ে যাবেন কোমল পানীয়র দোকান। তাড়াহুড়ো না করে আস্তে আস্তে হাঁটা শুরু করতে হবে, নতুবা আপনি খুব তাড়াতাড়ি হাঁপিয়ে উঠবেন। আমরা এই ভুলগুলো করেছিলাম। আমরা চলাফেরায় স্বস্তি দেয় এমন কাপড় ও জুতো না পরেই পাহাড়ে হুটার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম।
পরে এজন্য আমাদের দুর্ভোগ পোহাতে হয়। তাই আপনারা যেন এই ভুলটি না করেন তার জন্য ছোট্ট একটি টিপস। আঁকাবাঁকা রাস্তা ধরে কিছুটা পথ এগোনোর পর আপনি এই মন্দিরের গেটের মতো জায়গাটিতে পৌঁছে যাবেন। এখানে রাস্তা দুই ভাগে বিভক্ত। অনেকেই মন্দিরের রাস্তা দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চান, তাতে কষ্ট বেশি হয়। তাই আমি সাজেস্ট করব ডান দিকের পথটায় না গিয়ে আপনি বামের মাটির রাস্তা ধরে হাঁটা শুরু করুন। তাতে আপনার কষ্টও কম হবে এবং ট্রেকিংয়ের আসল মজাটাও উপভোগ করতে পারবেন। এইদিকে রাস্তা যে খারাপ তা কিন্তু নয়, তাই ভয় পাবার কোনো কারণ নেই। তবে বর্ষার দিনে বা বৃষ্টির পরপরই পাহাড়ে না ওঠাই ভালো। লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে কিছু পথ পাড়ি দিলেই আপনার চোখে পড়বে মুদির দোকান। সেখানে আপনি পানি, স্যালাইন, শরবত, চকলেট, চিপস মোটামুটি সবই পেয়ে যাবেন। কিছু কেনার থাকলে এই দোকান থেকে কিনে নিতে পারবেন। দাম একটু বেশি পড়তে পারে বাইরে থেকে। পাখির ডাক আর ঘন সবুজের মধ্য দিয়ে কখনো পাহাড়ি রাস্তা, আবার কখনো সিঁড়ি বেয়ে আমরা এগোতে লাগলাম। ফাঁকে ফাঁকে মুহূর্তগুলো বন্দি করে নিলাম ক্যামেরাতে। চলুন হাঁটতে হাঁটতে এই ফাঁকে শুনে নিই সীতাকুণ্ড পাহাড় সম্পর্কে কিছু তথ্য। সীতাকুণ্ড পাহাড় হিমালয় থেকে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। চট্টগ্রাম শহর থেকে ৩৭ কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ৩.৫ কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। আমরাও ঠিক তেমনি পাহাড়ের টানে চলে এসেছি আজ এখানে। যতই উপরে উঠছি ততই আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি আর বারবার বিশ্রাম নিয়ে পানি পান করে আবার হাঁটা শুরু করছি। কিন্তু এই ক্লান্তির পেছনে যে আনন্দ রয়েছে তা আসলে আমাদের মুখের হাসি দেখলেই আপনারা বুঝতে পারবেন। যারা পাহাড় প্রেমী তারা বুঝবে পাহাড় ছোবার এ এক অদম্য নেশা। এই পর্যায়ে আমরা আবার একটা দোকান পেয়ে গেলাম। ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে টিস্যু পেপার থেকে শুরু করে জুস, পানি, শরবত, শসা, চিপস প্রভৃতি বেশ কিছু জিনিস পাওয়া যায়। আর কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের চোখে পড়ে এই চূড়ার উপর অবস্থিত প্রথম মন্দিরটি। এই পাহাড়ে পৌরাণিক স্মৃতিবিজড়িত অসংখ্য মঠ মন্দির আছে। অনেকেই চূড়ায় উঠে প্রথমে এই মন্দিরটি দেখে ভাবে এটাই বোধহয় চন্দ্রনাথ মন্দির, কিন্তু না। চন্দ্রনাথ মন্দিরে পৌঁছানোর আগে বিরূপাক্ষ নামের আরেকটি মন্দির পড়বে। এখান থেকে সীতাকুণ্ড শহরের ও সমুদ্রের এক অদ্ভুত দৃশ্য আপনি দেখতে পাবেন। এখানে বসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার মূল মন্দির তথা মূল চূড়ায় ওঠার জন্য রওনা হই। আর কিছুক্ষণ হাঁটার পরই আমাদের চোখে পড়ে সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ মন্দির। জানা যায় প্রতি বছর ফাল্গুন মাসে অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চ মাসের দিকে শিব চতুর্দশী মেলা হয় এই চন্দ্রনাথ পাহাড়ে। দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী, হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ আসেন এই মেলায়। এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী হয়। প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর ৫ কোণে ৫টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই পাহাড় একটি পবিত্র তীর্থস্থানের মতো। মেলা কমিটির ধারণা অনুযায়ী এখানে নাকি প্রতি বছর মেলায় ১০ থেকে ২০ লক্ষাধিক তীর্থযাত্রীর আগমন ঘটে থাকে। এমনকি প্রতিদিন ভারত ও বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিয়াসীরা ঘুরতে আসেন এই চন্দ্রনাথ পাহাড়ে। পাহাড়ের মূল চূড়ায় ওঠার পর আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গেল। আমরা যে যার মতো করে একটু রিল্যাক্স হয়ে নিলাম, কারণ একই পথ পাড়ি দিয়ে আমাদের আবার পাহাড় থেকে নামতে হবে। তাই সেভাবে আমরা নিজেদের প্রস্তুত করছিলাম। চারপাশ দেখছিলাম আর মনে হচ্ছিল যেন শিল্পীর সুনিপুণ হাতে আঁকা কোনো এক দৃশ্য। যার যার ক্যামেরায় আমরা তুলে নিলাম প্রকৃতির সাথে অসম্ভব সুন্দর কিছু স্মৃতি। বুকে একরাশ রোমাঞ্চকর অনুভূতি নিয়ে আমরা আবার সিএনজিতে করে ফেরত আসলাম সীতাকুণ্ড শহরে। তো এটা ছিল
চন্দ্রনাথ পাহাড়ের ফুল ভিডিও তো অন্য ভিডিওতে আমরা আপনাদেরকে গুলিয়াখালী সি বিচের সমুদ্র সৈকত এবং সহস্রজারা 2 সাবস্ক্রাইব।